পনিরের অনেক রকম রেসিপি তোমরা বানিয়েছো। আমার কথা শুনে পনিরের এই রেসিপিটা একবার ট্রাই করো। অসাধারণ সুন্দর, বাড়ির লোক যাদেরকে খাওয়াবে তারাও কনফিউজ হয়ে যাবে যে রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাওয়াচ্ছ না নিজেরাই বাড়িতে বানিয়েছো। খুবই সহজ সরল, কয়েকটা সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়েই তৈরি হয়ে যায় খুবই সুস্বাদু কড়াই পনির আমার স্টাইলে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেল মাই বেবি মাই ওয়ার্ল্ডে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের সাথে কড়াই পনিরের খুবই সহজ একটা ভার্সন আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি প্রায়ই বাড়িতে বানাই। খুবই সহজ সরল। তাহলে চলো বানাই। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার একটুখানি নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে গন্ধ বেরোয়। এটা একটুখানি অ্যারোমেটিক হয়ে গেলেই এর মধ্যে দিচ্ছি 4টে রসুনের কোয়াকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর অল্প একটুখানি আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতো মানে তোমাদের টেস্ট অনুযায়ী দিও, আমি কমই দিই যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে। তারপর সবগুলোকে তেলের মধ্যে ওই 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে মানে যখন পেঁয়াজটা দেখবে নরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছোটো সাইজের টমেটোকে আমি মিক্সি বাটির মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম, একদম পেস্ট নয়, ওই আর কি তোমরা চাইলে তোমরা ঘষেও নিতে পারো গ্রেটারে করে। তো ওটা দিয়ে নাড়াচাড়া করছি। একদম টমেটোর জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে টমেটোর জলটা একদম শুকিয়ে গেছে তখন এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে হয় ঢাকনা দিয়ে, না হয় ওই 1 মিনিট শুধু নাড়াচাড়া করবে, তাহলেই দেখবে টমেটোটা পুরোপুরি গলে যাবে। এমনিতে এটা গ্রেট করা আছে তাই অতটা গলানোরও প্রয়োজন নেই। তো ওই 1 মিনিট মতো আমি চাপা দিয়েছিলাম, তারপর খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। টমেটোটা এমনিতেই তো গ্রেট করা, তারপর একদমই গলে গেছে। এবার হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম বেসন। বেসন দিলে যেমন টেস্টটা ভালো হয়, গন্ধটা ভালো হয়, সেই রকম এটা কিন্তু বাইন্ডিংয়েরও খুব কাজ করে, মানে গ্রেভিটা ঠিক করার জন্য বেসনটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমি টক দই নিয়েছি 2 বড় চামচ। টক দইয়ের মধ্যে মানে অনেকক্ষণ আমি ফ্রিজ থেকে এটাকে বের করে রেখেছিলাম। এর মধ্যে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার টক দইটাকে ভালো করে সব মশলাগুলো দিয়ে ফেটিয়ে দিচ্ছি। এইভাবে মশলা দিয়ে ফেটানোর পর টক দইটা যদি গরম মানে আগুনের ওপর কড়াইয়ের ওপর দাও তাহলে কিন্তু টক দইটা ফেটে যায় না, চান্স খুব কম থাকে। তবে ফ্রিজ থেকে একটুখানি আগেই বের করে রাখাটা দরকার। তারপর আমি ওটাকে মিশিয়ে দিয়ে এইটাও জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি এটাকে আমাকে কষতে হবে একটুখানি সময় নিয়ে। তারপর যখন কষা মোটামুটি ডান হয়ে গেল, এই এতটা পর্যায়ে হয়ে যাওয়ার পরেই বুঝবে যে তোমাদের রান্নাটা মোটামুটি হাফের বেশি ডান হয়ে গেছে। এবার শুধুমাত্র মশলাটাকে ভালো করে কষাতে হবে আর বাকি জিনিসগুলো মিশিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, সামান্য চিনি দিলাম, কেননা টক দইটাও পড়েছে, টমেটোটাও পড়েছে, সমস্ত টেস্টটাকে একসাথে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দরকার। মশলাটা একদমই শুকিয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরম জল, ঈষদ উষ্ণ গরম জল। এটা আমরা তো রুটি পরোটার সাথে খাবো, তাই জন্য গ্রেভি না হলেও একটুখানি মানে একদম শুকনোটা বানাবো না, একটু রসা রসা বানাবো, সেই জন্য ওইদিকে গ্রেভিটা হচ্ছে আর এইদিকে আমি এবার পনিরটাকে আর সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো সাদা তেল আবার 1 চামচ একদম ভালো করে গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তবে এইগুলোকে তো আমি এইভাবে কিউব মতো করে কেটেছি, তোমরা চাইলে লম্বা লম্বা করেও যেমনভাবে পনিরটা কেটেছি ওইভাবেও তোমরা কেটে নিতে পারো। এবার পনিরটা দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করতে হবে, খুব বেশিক্ষণ নয়, মিডিয়াম ফ্লেমে ওই 2 থেকে 3 মিনিট মতো। তারপর যখন পনিরটা হালকা রং ধরবে এদিক ওদিক তখন ওটাকে নামিয়ে দেবে। এদিকে মশলাটাও আমার মোটামুটি ডান হয়ে গেছে, এইরকমই গ্রেভিটা আমি রাখবো। তো এটাও ফুটে গেছে। এবার আমি পনির, পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো করে টস করে নিতে হবে। আর যদি তোমাদের এই সময় লাগে তোমরা আরও একটুখানি সামান্য জল অ্যাড করতে পারো, বেসনটা দেওয়া আছে, চিন্তা নেই, একদম ছ্যাঁচড়ে হবে না। আর যদি তোমরা চাও এরকম শুকনো শুকনো তাহলে শুকনো শুকনোই রাখতে পারো। হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো রেখেছি। আমি ওই 1-2 চামচ মতো গরম জল আর একটু দিলাম। এবার ঢাকা দিয়ে 1-2 মিনিট রাখবো যাতে সমস্ত জিনিসটা পনিরের সাথে মিশে যায়। এবার বাড়িতে বানানো যে গরম মশলাটা আমি সবসময় হ্যান্ডি হিসেবে রাখি সেটা দিয়ে দিলাম, ওপর থেকে বেশ খানিকটা ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে মিশিয়ে
দিচ্ছি। আমার কড়াই পনির একদম রেডি হয়ে গেছে। কোনো এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট রান্নাঘরের বাইরে যে কিনে এনে তারপর মেশাতে হবে কিচ্ছু দেওয়ার দরকার নেই। ইভেন আমি ফ্রেশ ক্রিম বাটার কিচ্ছু দিইনি, তাতেই এটা দুর্দান্ত খেতে হয়। রুটি পরোটার সাথে ভালো লাগেই, আর যারা ভাত ভক্ত তারা পোলাও ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। অসাধারণ টেস্টি হয়। আমাদের একটা ক্লাউড কিচেন ছিল, সেখানে কিন্তু আমাদের একটা হিট রেসিপি ছিল। আমরা যতবারই বানিয়েছি সবাই এটা খুব পছন্দ করেছে। খুবই সহজ সরল ঘরোয়া রেসিপি, তোমরা অবশ্যই বানাও। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো রেসিপিটা। আর তোমরা কেমন খেলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।